উনি আগে ছিল এসএসসি ক্লাস ছিল, সেটা টাকা আমার কাছে ছিল না, ফিরে চলে গেছে। এরকমও মেয়ে হয়, আমি তো ভাবতেই পারছি না। খারাপ লাগছে যে আপনার জন্য আমি নিজে কিছু করতে পারছি না। আসসালামু আলাইকুম। কোথায় ছিলেন? আপনাদের তো মনে হয় এ পর্যন্ত প্রায় 50-60 বার কল দিছি। আজকে সারাদিন কোথায় ছিলেন? এই যে এই ঘুরতেছি, এনে ঘুরতেছেন? আপনার মাথার এখানে কি হয়েছে? যে পড়ে গেছিলাম, হেঁটে গেছিলাম, পড়তে গেছিলাম, রান্না করে বসে ঘুমানো না তো বসেছিলাম। আজ কয়দিন বাইরে আপনি? বাইরে তো আমরা 1 তারিখে বাড়িওয়ালার বাড়িতে ছিলাম, ওই মালপত্র নামাই দিছিল। আমরা বন্ধুর বাড়ি ছিলাম 5 দিন, আর হোটেলে ছিলাম হোটেলে ছিলেন 7 দিন। 7 দিন। ওই পেনশনের টাকা পাইছিল, এবার হোটেলে 7 দিন, ওখানে আবার 1,500 টাকা দিলাম। হোটেল ভাড়া তো অনেক। ছেলে কোথায় আছে? দুবাই আছে। ছেলের সাথে যোগাযোগ নেই? যোগাযোগ করতে দেয় না মা, ওনার পরিচয় উনি আগে ছিল এসএসসি ক্লাস ছিল, সার্ভিসে অফিসে। দেশের বাড়ি কোথায়? যশোর। দেশের বাড়ি নাই কোনো? আঙ্কেল সব বাইরে অর্ডার দিয়ে দিছে, খুব সাদা সিধের লোক, ঘুমাচ্ছে কেন? না, উনি অসুস্থ হইলে শরীর খারাপ লাগলে আপনি বলেন, সমস্যা নেই। সবকিছু ভাইদের দিয়ে দিয়েছে, এখন ভাইদের সাথে কোনো যোগাযোগ নাই। এ হলো চাকরি জীবনে সব দিয়ে দিছে, চাকরি জীবনে সব কিছু দিয়ে দিছে। আঙ্কেলের নাম আক্তার আলী খান। একটা আশ্রমের সাথে কথা বলা ছিল, বৃদ্ধাশ্রম। হ্যাঁ, আমি কালকে তারা যেভাবে কথা বলছে বা থাকা যায় না, তারা এটা শিওর কি বলে যে ওনাকে বলছে যে আপনি পেনশনের টাকা সব আমাদের দিয়ে দেবেন, আপনারা ভালো জায়গায় ট্রিটমেন্ট করবো, একটা রুমে আপনাদের দুজনে রাখবো, ভালো এটা শিওর কি বলো? ওই টাকা তো আমার গ্রামে গেলেই তো হয়ে যাচ্ছে এই পেনশনের। হ্যাঁ, আপনি ঘুমাননি? না, ওই যে কোলপাল না, ওখানে দোকানের সামনে বা ভ্যানের উপরে বসে, ভ্যানের উপরে বসে থেকে একটু পড়ে গেছে। এইভাবে বসে থাকলে বা এমন করে থাকলে তো আপনি জীবন চলে যাবে। যে অসুস্থ হয়ে গেছেন দুইজনাই। এখন থাকার জায়গা পাইনি, একটা রুম আমি অনেক চেষ্টা করতেছি, চা প্লেট। এমনিতে ঢাকাতেই থাকবেন, আশেপাশে থাকবেন না? আশেপাশে থাকা সেটা তাই দেশে চলে যাওয়া ভালো না, তো দেশে যাচ্ছি না মেয়ের ভয়তে। ও তো কিছু করে না, মেয়েটা তো তোমাদের মতন কিছু করে না, পড়াও করে না, তার রান্ধে বেড়ে কাজ কর্ম করে আমাকে দিতে হয়, তাদের গালিগালাজ করে, মারধর করে, খাদ্য দ্রব্য ফেলা দেয়, ঘরের জিনিসপত্র সবাই খায়। আর ওই গ্রামে গেলে তো তা আবার তাই করবে। মেয়ের বয়স কত? ভালোই বয়স, 25-26 25-26, তাও এরকম? আর লেখাপড়া করতে যারা হাত ভেঙে গেছিল তখন বন্ধ হয়ে গেছিল 3 বছর। যে এখানে আপনার ছেলে এখনো খোঁজ পায়নি বা মেয়ে এখানে ফেলাই রেখে গেছে? ওই যে বলছে, আর ছেলের একটা মহিলা আছে, মেয়ে নিয়ে গেছে, ওই বলছে তোর বাপ মা ইচ্ছা করে নেমে গেছে ঘর থেকে, বাসা না থাকলে আমি কোথায় যাবো, বাসা ভাড়া দিতে বলে। আমার আর ওই বাসা যদি আমি থাকি ভাড়া আমি দেবো, আর বাড়িওয়ালাকে 50,000 টাকা দিতে হবে, এটা তো আমার দেওয়া সম্ভব না, আর তারাও দেবে। তবে মেয়ে এখন কোথায় আছে জানেন কিছু? মহিলার কাছে আছে, মানে রাস্তার ওই পারে, আমি জানি না। ও, আচ্ছা, ফোন করছিলাম, ধরিনি, কাল রাত থেকে বলছিলাম, হোটেলে খাওয়াই দিয়ে টাকা না দিয়ে, তারপরে আমার তো ফিরে গেছে 15-16 তারিখে, 100 টাকা আমার কাছে ছিল না, ফিরে চলে গেছে। এরকমও মেয়ে হয়, আমি তো ভাবতেই পারছি না। এখানে তো ভিডিও করার জন্য আসছি, আমি তো স্টুডেন্ট, আমি তো আপনাদের চালাইতে পারবো না। তো মানুষের সাহায্যের জন্যই ভিডিওটা করা। যে আপনাদের যদি কেউ সাহায্য করে বা বলে যে তারা আপনার দায়িত্ব নিতে চায়, আপনি কি যাবেন তাদের সাথে? যে আজকে বলছে একজন, তা কি করবেন, এই ছেলেগুলোই তো কাজ করতেছে, যখন ভালো হয় বা দেখা যাচ্ছে 2 দিন রাখলো, 2 দিন পরে রাখবে না, তারপর দেখা যাচ্ছে তার বাসায় গেলাম, একটু থাকতে দিল, লাঠি সব পেয়ে তবে তোমাদের টাকাও মানে আপনি চাচ্ছেন নিরপেক্ষ ভাবে থাকতে, একা একটা বাসায় নিজেদের মতো ইয়ে করে, তাহলে মানুষের কাছ থেকে আর কি সাহায্যটা চাচ্ছেন? হালকা পাতলা যেটি দেয়, আর তোমার আঙ্কেলের পেনশনের টাকা দিয়ে কোনো রকম ডাল ভাত খাইয়ে তো চলতে পারবে। এই 500 টাকা দিয়ে আপনি কিছু কিনে খেন রাত্রে। তোমরা এমনি না খাবো, আমি আমার তো দিন চলে যাচ্ছে।
আপনি আপনি এটা দিয়ে রাতে কিছু খাবেন। আর কষ্ট করে আইসো। আমরা প্রথমে আসছি মিরপুর 10-এ, আপনি ফোন ধরছেন না। চোখ বুঝে শুয়ে রয়েছে। তারপরে মিজানের হোটেলে যে ওখানে বসেছি, তারপরে লাস্টে ফোন ধরলেন, তারপর আবার ওখান থেকে এখানে আসলাম। আমার নিয়ে যাও, আমি না, আপনি আঙ্কেল রাতে কিছু সমস্যা নেই। আমি ছাত্র, আপনার এটা রিজিকে আছে মনে করেন। এখন আমার নিজের খারাপ লাগছে যে আপনার জন্য আমি নিজে কিছু করতে পারছি না। এটা আপনি কিছু খাবেন, সান্ত্বনা দিছে রে মা, এটাই কে দে রে মা। সাবধানে থাকেন। এটা আপনি রাখেন আপনার কাছে, কিছু কিনে খায়েন আর সাবধানে থাকেন, দুইজনে যে জায়গায় থাকেন।